পড়াশোনা করেছেন মানবিক বিভাগে, কোনোদিন যাননি মেডিকেল কলেজে। অভিজ্ঞতা বলতে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 21 দিনের ট্রেনিংয়ের সনদ। আর এতেই বনে গেছেন নামি দামি চিকিৎসক। এলাকায় খুলে বসেছেন চেম্বার, নামের আগে ব্যবহার করছেন ডাক্তার। এভাবেই চিকিৎসক সেজে প্রায় 3 বছর ধরে প্রতারণা করে আসছিলেন কুষ্টিয়ার কুমারখালীর হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ নামের এক ব্যক্তি। আর তার ভুল চিকিৎসায় অন্তত 10 শিশু জীবন বিপন্ন হতে চলেছে। আর বিশেষ করে গ্রামের অশিক্ষিত লোক, ওরা যেমন হাই দোকান বা সাইনবোর্ড হতে দৌড়ায়, এটা তাদের অশিক্ষা এবং অজ্ঞতার এর প্রধান কারণ। আর তারপরে এই ডাক্তারগুলো ঠিক তেমনই, যে কিছু না জানি এই যে একটা বড় একটা সাইনবোর্ড, এত 50 শয্যাবিত হাসপাতাল, অনেকে মনে করে যে হয়তো সে হাসপাতালের ডাক্তার, তারা অল্প লেখাপড়া জানে। আমার মনে হয় অনেকে হয়তো জানেই না যেখানে ওই তোমার প্রাইভেট কমিউনিটি ক্লিনিক আছে। এটা কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। 21 দিনে একজন মানুষ আসলে পূর্ণাঙ্গ ডাক্তার হতে পারে না। আমাদের গ্রামের লোক আসলে আমরা এক্ষেত্রে খুবই অবহেলায় থাকি। সেটা এইরকম যে নুনেতেন চুন খসলে আমরা মনে করেন যে এখানে সেখানে মনে করেন দৌড়াই বেড়াই। আমাদের প্রাথমিক পর্যায়ে উচিত একজন ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে উনি অভিজ্ঞ কি অভিজ্ঞ না, এখানে নির্ণয় করা, তারপরে ইনশাল্লাহ ওখানে গিয়ে আমাদের চিকিৎসা। 21 দিন যে আছে গা ডিউটি করলে 21 দিন যে ই করলে সেই রকম ডাক্তার হওয়া কি সম্ভব না? 21 দিনে সম্ভব হয় না। 21 দিনে একটা লোক ডাক্তার হওয়া মানে অনেক টাফ ব্যাপার। 10টি জীবন প্রদীপ যখন নিভতে বসেছে তখন টনক নড়েছে প্রশাসনের। তাকে দেওয়া হয়েছে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। একই সঙ্গে তার চেম্বারটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে। শিশুদের ভুল চিকিৎসায় কয়েকটা শিশু খুব মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। তাদের মানে ওষুধের সাইড ইফেক্ট হয়েছে, এরকম আমাদের কাছে অভিযোগ আসলে আমাদের যেই সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাকে আমরা পাঠাই এবং সে থাকে এবং আমাদের ইউএইচএফপিও মহোদয়ও থাকে সেখানে, এবং আসলে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, যার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় ভোক্তা অধিকার আইনে, এবং তার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ কয়েক বছর আগে মসজিদের ইমামতি করতেন। এরপর মানবিক বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে পরবর্তীতে ডিগ্রি পাশ করেন এবং 2023 সালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র 21 দিনের চিকিৎসার প্রশিক্ষণ নেন। আর তাতেই বনে যান ডাক্তার। তার এমন কর্মকাণ্ডে হতবাক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। কিছু বাচ্চার গার্জিয়ানদের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসিডেন্ট সহ আমরা আসলে ভিজিটে আসি, যে হলো উনি এখানে ডাক্তার না হওয়ার পরেও উনি এখানে বাচ্চাদের চিকিৎসা করে যাচ্ছেন, এবং অনেক যেগুলা বাচ্চাদের ইনজেকশন দেওয়ার কথা না, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, উনি সেগুলো পুশ করছেন। এরকম কিছু বাচ্চার সাইড ইফেক্ট হওয়াতে তারা শরীর ফুলে যায়, হাত পা ফুলে যাওয়ার প্রেক্ষিতে আমরা অভিযানটা চালাই। এসে দেখি যে উনি বলছেন এটা ওনার নর্মাল মেডিসিন ওষুধের দোকান, কিন্তু আমরা দেখতে পাই একটা রুম তালাবদ্ধ করে, সেটা খুলে দেখি ওখানে 2টা বেড আছে, অক্সিজেন সিলিন্ডার, স্যালাইন ঝুলানো এবং অনেক ইনস্ট্রুমেন্ট দেখতে পাই। মানে উনি এখানে ট্রিটমেন্টও করেন, এবং ওনার প্রেসক্রিপশন প্যাড, যদি উনি প্রথমে অস্বীকার করছেন যে না উনি ওষুধপত্র কাউকে দেন না, কোনো ওষুধ লিখে দেন না, পরে আমরা প্রেসক্রিপশন প্যাড পাই, ওখানে ডাক্তার লেখা ছিল। আসলে উনি আমাদেরকে বলেছেন 3 মাসের ট্রেনিং, আমরা একটা সার্টিফিকেট পাই, সেখানে লেখা 21 দিনের একটা প্রাথমিক স্বাস্থ্যের ট্রেনিং পেয়েছেন। সেটাকে কাজে লাগিয়ে উনি আসলে বিভিন্ন অনৈতিক কাজ অথবা যেটা করার কথা না, ওনার একজন ডাক্তার হিসেবে যেটা উচিত উনি সেটা করে যাচ্ছেন। একজন নন চিকিৎসক বা নন মেডিকেল পার্সন হয়ে 21 দিনের একটা ট্রেনিং নিয়ে উনি ওটাকে কাজে লাগিয়ে বাচ্চাদের ট্রিটমেন্ট করে যাচ্ছেন, এবং বিভিন্ন ইনজেকশন দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, যেটা এখানে একটা দোকানে ওষুধের মতো দোকানে একটা রুম খুলে উনি সেবাগুলো দিয়ে যাচ্ছিলেন। না, এটা উনি দিতে পারেন না, কারণ ওনার তো কোনো, প্রথম কথা উনি তো কোনো রেজিস্টার্ড ডক্টর না। তারপরে উনি ডাক্তার হিসাবে দিয়ে যাচ্ছেন। মেডিকেল অফিসার সাব সেন্টার না থাকলে মেডিকেল হাসপাতালে আছে, আমাদের হেলথ কমপ্লেক্স, কুষ্টিয়াতে সদর হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল সবই আছে, সুযোগ সুবিধা সব। আসলে মানুষের সচেতনতারও দরকার আছে। সৃষ্টিকর্তার পরেই মানুষ যাকে বিশ্বাস করেন তিনি হচ্ছেন চিকিৎসক। আর সেই চিকিৎসক যদি করেন এমন প্রতারণা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমন প্রশ্ন থেকেই যায়।